নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর 18 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং আজকের এই ভিডিওতে এই 18 নম্বর ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এবং বন্ধুরা, এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব এই ভিডিওতে। তোমরা স্কিপ করো না ভিডিওটাকে, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের মধ্যে এই ম্যাচটি হতে চলেছে, এই 18 নম্বর ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এখানকার সবার প্রথমে যদি আমি পিচ নিয়ে কথা বলি, তো বন্ধুরা এই বছরের আইপিএলে একটি ম্যাচ হয়েছে এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই হায়দ্রাবাদে, এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম আইপিএল এর ইতিহাসে, টি-20 ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় স্কোর কিন্তু হয়েছিল। 277 রান করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে ব্যাটিং করে। তো এখানকার পিচ নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, এই ম্যাচটির জন্য প্রপার ব্যাটিং পিচ কিন্তু থাকছে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটির জন্য এই দুটি টিমের ব্যাপারে যদি আমি কথা বলি, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস, যেখানে চেন্নাই সুপার কিংস টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে আছে এবং 3টে ম্যাচই তারা খেলেছে। যেখানে তারা তাদের প্রথম ম্যাচটিতে আরসিবিকে হারিয়েছিল, তারপর তারা তাদের দ্বিতীয় ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমকে হারিয়েছিল। তবে সিএসকে টিম তাদের শেষ ম্যাচটি হেরেছে দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে, এবং এই ম্যাচটি খেলতে আসছে শেষ ম্যাচটি হেরে। তো এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে আবার জয়ে ফিরতে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে কেকেআর এর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচটি হেরেছিল, যদিও তার পরের ম্যাচটিতে তারা দারুণ একটি জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে, যেই ম্যাচটির কথা বললাম তোমাদেরকে। যদিও বন্ধুরা, এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমও কিন্তু তাদের শেষ ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তারা তাদের শেষ ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে হেরেছিল। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে আবার ঘরের মাঠে আরো একটি ম্যাচে জয় পেতে। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটি তো আমরা আরো একটি হাই স্কোরিং ম্যাচ দেখতে পেতে চলেছি। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে বন্ধুরা, এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 20টা ম্যাচে হেড টু হেড হয়েছে। যেখানে এই 20টা ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস টিমের পাল্লাই ভারী আছে, তারা 15টা ম্যাচ জিতেছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম মাত্র 5টা ম্যাচ জিততে পেরেছে। যদিও বন্ধুরা, হায়দ্রাবাদে এই দুটি টিমের মধ্যে 4টে ম্যাচ হয়েছে, এবং এই 4টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ চেন্নাই জিতেছে, 2টো ম্যাচ হায়দ্রাবাদ জিতেছে, 2টো সিএসকে, 2টো এসআরএইচ টিম জিতেছে। তো এই হায়দ্রাবাদের মাঠে দুটি টিমের রেকর্ড উইনিং পার্সেন্টেজ কিন্তু 50-50 আছে। তো এই ম্যাচটি তো আমার মতে দুটি টিমের চান্সও থাকবে জেতার 50-50%। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে, এই 18 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং এই ম্যাচটিও জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ, দুটোই সানরাইজার্স হায়দ্রাবাদ টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি।